শুরুতেই আজকে যে বোর্ড মিটিংটা হলো সেটার আউটকামগুলি আপনাদেরকে একটু জানাই, তারপর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা যাওয়া যাবে। খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে আজকে। অন্যতম সিদ্ধান্ত হচ্ছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। স্পেসিফিক ডেট ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো, বাট অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে। এটা ইলেকশন সংক্রান্ত ইনফরমেশন। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন্টিং ফার্ম হিসেবে আইএমজি কে অ্যাপ্রুভ করা হয়েছে। আইএমজি ওয়ান অফ দ্য লিডিং মার্কেটিং ফার্ম, এবং বিসিবি বিপিএল কে একটা, আমরা জানি বিপিএল এর কি অবস্থা এখন, বিপিএল এর মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ। আমরা জানি যে আইএমজি ইজ ওয়ান অফ দি মোস্ট রেপিউটেড কনসালটেন্সি ফার্ম, এবং আমরা আশা করছি যে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে বিপিএল আয়োজনে। আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা যথেষ্ট আলোচনা হয়েছে সেটা হচ্ছে সাইমন টাফলের বাংলাদেশের আম্পায়ারিং, ম্যাচ রেফারি, ম্যাচ অফিশিয়ালস সংক্রান্ত যে বিভাগটা আছে সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা তাকে দেখতে পাবো। 2 বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে, এবং এই 2 বছর আম্পায়ারিং এর বা ম্যাচ অফিশিয়ালদের মধ্যে যত সেক্টর আছে, যত ভাগ আছে, এই সব ভাগেই সে কাজ করবে। ওখানে আম্পায়ারদের অ্যাসেসমেন্ট, তাদের মূল্যায়ন, তাদের গ্রেডিং, এই সব কিছু সে করবে, এবং পাশাপাশি লোকাল কিছু টেকনিক্যাল লোকজনকে সে পাশে রাখবে যারা একসময় তার কাছ থেকে ব্যাপারটা বুঝে নেবে, এবং আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ংসম্পূর্ণ হব, এবং সাইমন টাফল যখন থাকবে না তখনও তার এই কাজ চলমান থাকবে আমাদের নিজস্ব রিসোর্সের মাধ্যমে। সেপ্টেম্বরে 2টো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হবে বাংলাদেশে। একটা হচ্ছে একটা ব্যাটিং আন্তর্জাতিক মানের, বিশ্বমানের 3 দিনের একটা ব্যাটিং প্রোগ্রাম হবে, যেখানে 2জন পৃথিবীর বিশেষজ্ঞ কোচ আসবেন, এবং যারা আমাদের দেশের বিভিন্ন লেভেলে, এলিট লেভেল থেকে জুনিয়র ইন্টারন্যাশনাল যারা কাজ করে খেলোয়াড়দেরকে নিয়ে, তাদের নিয়ে ব্যাটিং এর উপরে একটা স্কিল প্রোগ্রাম কোচদের জন্য আয়োজন করবেন। এবং খুব এক্সাইটেড আমরা এটা নিয়ে, কারণ এই ধরনের প্রোগ্রাম আমরা বাংলাদেশে সেভাবে আগে দেখিনি, এবং এটা আন্তর্জাতিক মানের একটা প্রোগ্রাম হবে যেখানে আমাদের সেরা কোচরা এখানে অংশগ্রহণ করবে। সেই একই মাসে সেপ্টেম্বরে আবার একটা প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটা লেভেল 3 কোর্স কন্ডাক্ট করাবো। 2009 সালে একটা কোর্স এখানে হয়েছিল, বাট সেটা ACCর উদ্যোগে হয়েছিল। আবার এবার আমাদের উদ্যোগে একটা লেভেল 3 কোচিং কোর্স হবে, যেখানে অস্ট্রেলিয়ান টিচার বা এডুকেটর আসবেন এবং এই কোর্সটা কন্ডাক্ট করাবেন। এখানেও আমাদের সবচেয়ে সম্ভাবনা হয় হায়ার লেভেলে যারা কোচিংয়ে এখন অভ্যস্ত, কিন্তু লেভেল 3 কোর্স যারা এখনো করতে পারেননি, তাদের জন্য এই কোর্সটার আয়োজন হবে, এবং এটাও খুব হাই প্রোফাইল একটা প্রোগ্রাম হবে। বিপিএল সংক্রান্ত যে ফ্যাক্ট ফাইন্ডিং যে কমিটিটা করা হয়েছিল 3 সদস্য বিশিষ্ট, তাদের রিপোর্ট দিয়েছে, এটা আপনাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে। তাদের রিপোর্ট আমরা দেখেছি, পেয়েছি। এখন একটা টিম গঠন করা হয়েছে, যে 4 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে, যারা এটা রিভিউ করবে এবং বিসিবির এখন করণীয় কি
এখানে যেই রেকমেন্ডেশন আছে বা যে বিষয়গুলো উঠে এসছে সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় কি সেটা বিসিবিকে জানাবে। এখানে ডেফিনেটলি লিগ্যাল সাইডের লোকজনই থাকবে যারা মুখ্য ভূমিকা পালন করবে এবং তারা আমাদেরকে জানাবে যে এখানে বিসিবির পরবর্তী করণীয় কি। তো এগুলি ছিল, এর বাইরে অনেক ছোটখাটো কিছু আলোচনা ছিল, তবে আমার মনে হয় যে এগুলো ছিল মুখ্য আলোচনার বিষয় এবং সিদ্ধান্তের বিষয় আজকে, এবং এর মধ্যে দিয়ে আজকে মিটিংটা সেটা প্রেসিডেন্টের উপর ছাড়া হয়েছে নাম রেকমেন্ড করার জন্য, বাট 3 সদস্য বিশিষ্ট একটা ইলেকশন কমিশন গঠিত হবে এবং আমার ধারণা আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই সেটা জানতে পারবো। এখানে 3 জন যে বললেন 3 দিনের যে কর্মশালা হবে, এখানে বিখ্যাত দুজন আসবেন যারা রিপেয়ার করাবে, তারা কারা? তারপরে আপনার যারা প্রসেস লেভেল 3 প্রসেস করতে আসবে তারাই বা কারা? এই নামগুলো যদি বলতেন। আর এখানে যেটা হচ্ছে যে আপনি বললেন যে বিপিএল এর ফ্যাক্ট ফাইন্ডিং টিমস যেটা সুপারিশগুলি করেছে বা যে নির্দেশনাগুলি দিয়েছে সেটাকে কি করার জন্য ফার্দার যে করণীয় সেই ব্যাপারগুলিতে 3 সদস্য কমিটি গঠন করা হচ্ছে বা হবে। তো সেই কমিটি এটা কি আসলে এটা বলে ট্রাইব্যুনাল জাতীয় কিছু, না এটা শুধুমাত্র আপনাদেরকে বর্ণনা করবে যে কি করা যেতে পারে? না, ট্রাইব্যুনাল না এই মুহূর্তে, কারণ এখানে প্রত্যেকটা ব্যাপারের সাথে লিগ্যাল ইস্যুস জড়িত থাকে। তো সেইটাকে কভার করার জন্য লিগ্যাল সাইডটা দেখা যারা এক্সপার্ট তাদেরকে নিয়েই একটা টিম গঠন করা হয়েছে, যারা ইমিডিয়েটলি ক্রিকেট বোর্ডের কি করণীয়, কারণ ক্রিকেট বোর্ডও এই রিপোর্টটার যেই রেকমেন্ডেশন আছে, যেই বিষয়গুলো উঠে এসছে সেগুলো নিয়ে ইমিডিয়েটলি কাজ করতে চায়। কারণ এখানে অনেক বিষয় হয়তো থাকতে পারে যেটা আমাদের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করেছে। সো সেসব ব্যাপারগুলো যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করা এবং ওখানে আমাদের করণীয় কেউ থাকতে পারে সেই বিষয়টা সম্পর্কে আমাদের অবগত করবে। লেভেল কোর্সের কথা যেটা বললে, আসলে রস একজন অস্ট্রেলিয়ান আছেন, আসলে রস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ এইসব বিষয়ে, তার সাথে তার একজন সঙ্গী থাকবেন। আর লেভেল 3 কোচিং কোর্সে যারা অংশগ্রহণ করবেন, যারা এই মুহূর্তে লেভেল 3 কোচ না, আমাদের দেশে এখন প্রায় 8-10 জন বোধহয় আছেন যারা লেভেল 3 কোর্স, বাট এর বাইরেও ক্রিকেট বোর্ডেরই বেশ অনেকে আছেন যারা এলিট লেভেলে কোচিং করছেন কিন্তু লেভেল 3 করেননি। এর বাইরেও ক্রিকেট বোর্ডের বাইরেও কিছু কিছু কোচ আছেন যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারাও খুব গুরুত্বপূর্ণ এবং তাদেরকেও এখানে সুযোগ দেওয়া হবে। সো এটা সব মিলিয়ে হয়তো 20 থেকে 25 জনের একটা সংখ্যা হবে এবং এখানে ক্রিকেট বোর্ডের কোচও থাকবে, ক্রিকেট বোর্ডের বাইরের কোচও থাকবে। আপনি ডিপিএল এর তদন্ত কমিটির একটা রিপোর্টের কথা বলেন, ডিপিএল কেন্দ্রিক একটা রিপোর্ট আপনাদের কাছে আসার কথা আর কি। ডিপিএল লাস্ট ইয়ার ডিপিএল এর আপনাদেরকে 800 থেকে ওই প্রতিবেদনটা দিয়েছে কিনা বা দিলেও আছে আপনাদের কথা হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে ডিপিএল এর যে রিপোর্টটা জমা হয়েছে সেটার ব্যাপারে আপনারা ফার্দার কমেন্ট করেন, আজকে যেহেতু কমেন্ট করছেন সেজন্য জানতে চাচ্ছি মানে কি ধরনের রেকমেন্ডেশন এসেছে সেটা কি বলা যাবে না? কি ধরনের রেকমেন্ডেশন? না, এটা এই মুহূর্তে বলা যাবে না। আমার মনে হয় যে আমাদেরকে যেটা বলা হয়েছে যে এখানে বাই নেই বা ঘটনা এগুলি এই মুহূর্তে রিভিল করার সুযোগ নেই। যদি আমি এখন ব্যক্তিগতভাবে ওই জিনিসটা পড়িনি এখন পুরোপুরি, ওটা ব্যক্তিগতভাবে এটা বলার সুযোগ নেই, ঘটনা বা নাম এগুলি বলার সুযোগ নেই যদি থেকে থাকে। এটা আমার মনে হয় এই ব্যাপারগুলিতেই অ্যাডভাইস করবেন যারা এই টিমে থাকবেন, তারা অ্যাডভাইস করবেন বিসিবিকে যে আমাদের পদক্ষেপটা কি হবে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ কভার করে, সেটা এখানে থাকবে। ডিপিএল এর একটা রিপোর্ট এসেছে এবং এটা নিয়ে আজকে আলোচনা হয়নি, তবে এটার সাথে আরো কিছু বিষয় জড়িত থাকার কারণে ইনস্ট্যান্টলি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এটা নিয়ে আলোচনায় আছে। আমি আশা করছি যে খুব দ্রুত এটা নিয়ে আপনারা জানতে পারবেন। আইনটির সাথে কত বছরের চুক্তি হলো আপনাদের? আর আরেকটা বিষয় হচ্ছে যে ডিপিএল এ যারা অভিযুক্ত তারা কি এনসিএলটি নিতে সুযোগ পাবে কি? এখনো
এই এই ব্যাপারটা আমি খোলা এখনো বলতে পারছি না। আমার মনে হয় যে এইসব ব্যাপারেই কিন্তু যে টিমটার কথা বলছি আমি, টিমটা গঠন করা হয়েছে যারা অ্যাডভাইস করবে বোর্ডকে, এবং তারা অ্যাডভাইস করবে কিন্তু 7 তারিখের মধ্যে, টাইম লাইনে বেঁধে দেওয়া হয়েছে 7 তারিখের মধ্যেই তাদের অ্যাডভাইসটা দিতে হবে, সো তারপর বোর্ড হয়তো কিছু সিদ্ধান্ত নিতে পারে। আর আইনটির সাথে মানে কত বছরের চুক্তি হলো আপনাদের? এটা 3 বছরের চুক্তি আছে। 3 বছর। নির্বাচনের কথা আসছে এখন যে অ্যাডহক কমিটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অ্যাডহক কমিটি আছে, কাউন্সিলরশিপ নির্বাচনের ক্ষেত্রে আপনারা কি ধরনের নির্দেশনা থাকবে আপনারা করবেন, নাকি যাদের নির্বাচন কমিশনার তৈরি করে দেবেন তারাই ঠিক নির্দেশনা দেবেন যে কিভাবে কাউন্সিলরশিপ? না, কনস্টিটিউশনের দিক নির্দেশনা আছে এই ব্যাপারে, কনস্টিটিউশনের দিক নির্দেশনা আছে। আমরা সেটা অনুসরণ করার চেষ্টা করবো, সেটি অনুসরণ করবো। বাধ্যবাধকতা আছে কনস্টিটিউশন অনুসরণ করে, সেটি সেভাবেই হবে। আরেকটা হচ্ছে যে তদন্ত কমিটি যে রিপোর্টটা দিল, আবার একটা কমিটি হলো, আমরা জানি যে একটা কমিটি হলে আরেকটা অনেক ঝুলে যাওয়ার প্রবণতা আছে সবসময়, হয়তো এটা সামনে নির্বাচন দিকে ফোকাস থাকতে পারে। যে কমিটিটা করবেন সেখানে কোনো একটা সময় বেঁধে দেবেন কিনা, যে 1 মাস 2 মাসের ভিতর তারা সেই জিনিসটাকে, কোন কমিটির কথা বলছেন? এই তদন্ত কমিটি যে রিপোর্ট আছে পিপিএল, হ্যাঁ, যেটা যে রিপোর্ট, এটা রিপোর্ট দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7 তারিখ। 7 তারিখের মধ্যেই তারা বোর্ডকে, 7ই সেপ্টেম্বরের মধ্যে তারা বোর্ডকে জানাবে। আপনি শুরুতে বলছেন যে নির্বাচন কমিশনের সদস্যদের ব্যাপারে এটা অথরিটি প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, মানে আমি যদি ভুল না শুনি, এমনকি প্রশ্ন করতে পারি, এটা যদি ঠিক হয়ে থাকে তাহলে প্রেসিডেন্ট বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলছে তিনি ইলেকশন করতে আগ্রহী, যিনি নিজে নির্বাচন করবেন তিনি নির্বাচন কমিশন গঠন করবেন, এটা কি কিছুটা হলো সাংঘর্ষিক হয় কিনা? না, কারণ এটা উনি করবেন যদিও আমি বললাম, বাট উনি ইন কনসালটেশন উইথ দ্য বোর্ড মেম্বার্সই উনি এটা করবেন, এবং উনি যে কিভাবে করবেন সেটার একটা গাইডলাইন আছে, যেখানে কোন কোন জায়গা থেকে কোন কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবে সেই জিনিসটারও একটা দিক নির্দেশনা আছে। ব্যাকগ্রাউন্ড নিয়ে তো সমস্যা নেই, কারণ একই ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো কাছের দূরের ব্যাপার থাকে। বিসিবিতে আপনারা 25 জন ডিরেক্টর, 25 জন 25 রকম, কিন্তু ব্যাকগ্রাউন্ড একই, যে ডিরেক্টর। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে যিনি ইলেকশন করবেন তিনি হচ্ছে এখানকার সর্বমোট ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, এটা কিছুটা হলেও কি কনফিউশন ক্রিয়েট করে কিনা? বাইরে থেকে কি করে আমি ঠিক বলতে পারি, এবার ভেতর থেকে আমি যেটা বুঝতে পারি যে প্রেসিডেন্ট নিজেও এটা ইন কনসালটেশন উইথ আদার মেম্বার্স এই জিনিসটা সিদ্ধান্তটা নেবেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে, হ্যাঁ। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান কুডের ব্যাপারে একটু জানতে চাই। 3 সেপ্টেম্বর পর্যন্ত ওনার শেষ সময় ছিল, এরপর কি উনি নতুনভাবে চুক্তিবদ্ধ হচ্ছেন কিনা, বা আমরা শুনছিলাম যে নিচের দিকে ওনাকে নিয়ে আসা হবে আন্ডার-19 বা বিভিন্ন বিশেষ করে তরুণদের জন্য বিভিন্ন টিমের জন্য তাদেরকে নেওয়া হবে, এই ধরনের কোনো চুক্তি নিয়ে আলোচনা হয়েছে? আজকের এই আলোচনাটা আমরা বোর্ড মিটিং এর মধ্যে রাখি, বাট উনি যেহেতু প্রশ্ন করেছেন আমি উত্তর দিই না। ওকে, 3 সেপ্টেম্বর পর্যন্তই ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য, এবং এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করবো, কারণ এই ধরনের একটা কোচকে কিন্তু বছর মধ্যে রাখার মতো বিষয়টা না। আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে, এখন আছে সালাদিন দেখছে, ফিল সিমন্সও দেখছে, প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন, বাট পাওয়ার হিটিং কোচ আমার মনে হয় না আমাদের সারা বছর জুড়ে রাখার এই মুহূর্তে প্রয়োজন আছে। এটা বোধহয় এখনো বাইন্ডিং করা হয়নি, বাট এটা এখানে লিগ্যাল সাইডের লোক থাকবে, বিসিবির লিগ্যাল সাইডের লোক থাকবে, বিসিবির একজন কর্মকর্তা থাকবে, এবং আরো 2 জন থাকবে। এটা চলে আসবে হয়তো কালকের মধ্যে, এটা একটা প্রেস রিলিজ হতে আসবে। এটা না হলে তো আমি জানাতে দিই, ওরকম কিছু হলে তো জানাতে দিই। স্যার, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনার যারা কমিটি সুপারিশ করবে 7 তারিখের মধ্যে, তারা যদি সুপারিশ করে ট্রাইব্যুনাল গঠন করার জন্য এবং বিচার প্রক্রিয়া না শেষ পর্যন্ত কাউকে খেলতে না দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার প্রক্রিয়াটা কি করা? আপনারা কি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করবেন? আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব তাদের রেকমেন্ডেশন, তাদের
অনুযোগ বলি বা তাদের যেই উপস্থাপনায় আছে এখানে সেটাকে অ্যাড্রেস করা। কারণ আমরা মনে করি এটা খুব দ্রুত করা দরকার। ইন্টিগ্রিটি প্রশ্নে কোনো কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো আমার মনে হয় উত্তরটা হচ্ছে ইয়েস। মানে আপনার ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই, যে পর্যায়ে ইনভেস্টিগেশন করা না না নো 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 ইনভেস্টিগেশন করার দায়িত্ব তাদের ছিল না, কিন্তু এটা হ্যাঁ ইনভেস্টিগেশন করার দায়িত্ব ছিল। এখন রেকমেন্ড করবে এই টিমটা, তারপরে তার ফুল ফ্লেজড ইনভেস্টিগেশন করতে হবে। কাউকে যদি আমি একুজ করতে চাই, এখন আমরা কাউকে এখানে কারো নাম যদি থেকে থাকে, কোনো অর্গানাইজেশন নাম যদি থেকে থাকে, কাউকে আমরা বলতে পারবো না যে তারা 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 কনভিক্টেড। আপনি কি ফুল রিপোর্টটা মানে যে শর্ট রিপোর্টটা দিয়েছি সেটাকে দেখেছেন, পড়েছেন? এটা শুরু হয়েছে প্রশ্নটা কি? মানে পড়ে থাকলে তাহলে আরেকটু ফার্দার কোশ্চেন করবেন। ইয়েস প্লিজ। আচ্ছা, তাহলে এখানে কি আপনার অনেকগুলি নামের কথা শোনা যাচ্ছে যেগুলি আসছে বিভিন্ন সময়, এইগুলির ব্যাপারে আপনাদের কি অবস্থা? না, এগুলি আমি এই নিয়ে আমি এই প্রসঙ্গে আমি কথা বলতে পারবো না এই মুহূর্তে, বাধ্যবাধকতার কারণে। কমিউনিটি ফিউজারকে নিয়ে আপনাদের পরবর্তী পরিকল্পনা কি আছে? কোনটা? কমিউনিটি ফিউজার নিয়ে আপনাদের পরবর্তী পরিকল্পনা? এটা তো এই আমার মনে এর মধ্যে আমরা থাকার চেষ্টা করি। আপনারা এখন ফাইনালাইজ করে রাখি প্রতিষ্ঠান এবং সেপ্টেম্বরে শুরু হচ্ছে। আপনারা জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল থাকে। এর মাঝখানে আপনাদের ইলেকশন প্রসেস যে আপনাদের বিপিএল গভর্নিং কাউন্সিলের যিনি চেয়ারম্যান, তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে নেক্সট বোর্ডে তিনি থাকছেন। তো এই আপনাদের এই প্রসেসে কোনো মানে হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমরা এমন কিছু, এটাও কিন্তু কিছুটা আচ্ছা আমি উত্তরটা দিই। আমরা এমন কিছু করে যাব না যাতে পরে যারা আসবেন তাদের অসুবিধা হবে। আমাদের চেষ্টা থাকবে যেই আসুক, আমি থাকি বা অন্য যেই থাকুক, আমাদের এখনকার চেয়ারম্যান থাকুক বা না থাকুক, এরপরে যে আসবে সে যেন আমরা যা করে যাবো, যেখানে রেখে যাবো সেখান থেকে যেন সামনে নিয়ে যেতে পারে, আমাদের চেষ্টা সেটাই থাকবে। আইনজীবী আমার একটা আইনজীবী কি এখন সব ঠিক করবে যে কে ফ্র্যাঞ্চাইজিতে থাকবে না, আপনারা ফ্র্যাঞ্চাইজি ঠিক করে দেবেন, ডেটগুলি কত হবে খেলা, মানে কোন স্লটটা আপনারা চুজ করবেন, এটাকে আইনজীবীর মাধ্যমে করবেন না আপনারা নিজেরা? না, আমাদেরই থাকবে। তাহলে কবে কবে হচ্ছে এটা, মানে ক্রিকেটটা কবে হচ্ছে, আপনার প্লেয়ার্স ড্রাফটটা কবে হচ্ছে? না, এই ডেটগুলি তো আমি এখন দিয়ে দিতে পারবো না। এটা নিয়ে এখন আমরা বসবো। আমরা আইনজিকে দায়িত্ব দিয়েছি, আইনজির সাথে আমরা আলাপ করবো, আইনজি আমাদের একটা পাথওয়ে দেবে, তারপরে আমরা কোথায় এগুলি সব জানতে পারবো। এগুলি আমাদের খুব বেশি সময়ও নেই, এগুলি খুব দ্রুতই এগুলি আমরা সামনে নিয়ে আসবো। না, তবে আমাদের খুব আশা আছে যে আমরা অন্তত একটা ভেন্যু বাড়ানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা আছে একটা ভেন্যু বাড়ানো অন্তত। আমি নাম বলতে চাই না, বাট একটা ভেন্যু বাড়ানোর আমাদের ইচ্ছা। না না, তদন্ত সঠিক তদন্তের জন্য যেটা প্রয়োজন হবে সেটাই করবে। আমরা তো কোনোখানেই আসলে শর্টকাট বা ছোট করে কিছু দেখছি না। আমরা যে অ্যালেক্সকে নিয়ে আসা বলি বা আইএনজিকে নিয়ে আসা বলি, বা আমরা এবার বিপিএল এ আমাদের বলিয়ে দেওয়া হয়েছে যে আমরা অ্যান্টি কারাপশন, আইসিসি অ্যান্টি কারাপশনকে ব্যবহার করবো। তো আমরা ওদিক দিয়ে উই আর মেনটেনিং দ্য টপ লেভেলে যে জিনিসটা সেটা আমরা মেনটেন করার চেষ্টা করবো। কারণ আমাদের ইন্টিগ্রিটির সাইডটায় আমরা এতটা পিছিয়েছি, এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওটা পুনরুদ্ধার করাটা, ওখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। স্যার, যেহেতু বিপিএল এর কথা হচ্ছে, বিপিএল এর টিম কি হতে পারে? মানে কথা হচ্ছে খুবই কম সময় আছে, একটা কোম্পানিকে দায়িত্ব দিলেন, শোনা যাচ্ছে যে 2 দিন থাকবে, আগের থেকে বা 3 থাকতে পারে, মানে এটা কনফিউশন তৈরি হচ্ছে। না, এটা তো আবার নতুন করে হবে। আমরা তো আশাই করছি যারা ভালো দল, যারা এখানে কন্ট্রিবিউট করে গেছে বাংলাদেশের ক্রিকেটে অনেক বছর ধরে, আমরা তো চাইবই যে তারা যেন থাকে। বাট আবার নতুন করে শুরু হবে, আবার নতুন শর্ত আসবে, সেই শর্তগুলো পূরণ করতে হবে সবাইকে। আমি নিশ্চিত যারা আমাদের প্রথম সারির দল আছে তারা সেসব শর্ত পূরণ করেই আসবে। কয়টা টিম নেওয়া সম্ভব? এখন এটা বলাটা খুব মুশকিল। যেটা বলছেন যে আইএনজি সাথে কথা বলে একটা পাথওয়ে তৈরি করে দিবে, তারপরে আপনারা দল চূড়ান্ত করবেন, প্লেয়ার্স ড্রাফটের বিষয় আছে। আবার এটাও শুনেছি যে ডিসেম্বরেই আপনারা বিপিএলটা করতে চান, ডিসেম্বর থেকে জানুয়ারি এই স্লটে। মানে এই অল্প ডিউরেশনের মধ্যে কি আসলে সম্ভব, নাকি আপনারা এটাকে পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? না, পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আমার মনে হয় খুব দ্রুত আপনারা দেখতে পাবেন, তারিখগুলো খুব তাড়াতাড়ি দ্রুত দেখতে পাবেন। আমার মনে হয় সম্ভব, টাইট হবে একটু অবশ্যই, বাট সম্ভব। দেখুন, আমাদের হাতে যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে সর্বোচ্চ
কাজটা আমরা করতে চাই এবং সেখানে আমরা আশা করবো যে সবাই সহযোগিতা করবে সো দ্যাট আমাদের যে ইন্টিগ্রিটি প্রশ্ন, আমাদের ইমেজ রিবিল্ডিং এর যে প্রশ্ন আছে সেগুলো যেন আমরা পুনরুদ্ধার করতে পারি, এট দ্য সেম টাইম খেলাটা ভালোভাবে আনন্দ করতে পারি। একটা প্রশ্ন যে তাদের সাথে একটা আপনাদের যে জটিলের একটা জটিলতা ছিল, ওনারা এক ধরনের ভাষণ দিচ্ছিলেন, এইটার ব্যাপারে কি আপনার বোর্ডে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? না, আজকে এই নিয়ে কোনো আলোচনা হয়নি। সরি, থ্যাংক ইউ।